শেখ হাসিনা ছিল রক্ত পিপাসু, এই তারেক রহমানের ছাত্র দলের সন্ত্রাসীরা হয়েছে চোখ পিপাসু। মানুষ মারার এই ঠিকাদারি তারেক রহমান নিছে কিনা, যদি তার দলকে তারেক রহমান কন্ট্রোল না করতে পারে তাহলে বলুক যে আমি সন্ত্রাসী বাহিনী সন্ত্রাসী ক্যাডার পালতেছি। উপরে উপরে ভালোর ভান ধরে ভিতরে ভিতরে এই ধরনের ছাত্রলীগ বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরো ভয়াবহ হবে। পুরোটা কিভাবে সেটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা তো কোনো বাড়ি হইতে পারে না। এই জায়গায় দেখেন প্রত্যেকটা জায়গায় তারা ইট দিয়ে কিভাবে প্রত্যেকটা জায়গায় পিছনে তারা ভেঙে এমন ভাবে ছিন্ন বিচ্ছিন্ন করছে। এরপরে আরেকটা ইট ফার্দার ওই পাশ দিয়ে আসলে যাকে লাগতো সে মানুষটা মারা যাইতো। এখন মানুষ মারার এই ঠিকাদারি তারেক রহমান নিছে কিনা এটা তারেক রহমান বলা উচিত। যদি নেয়, ছাত্র দলকে যদি এভাবে সন্ত্রাসী পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করতে চায়, যদি তার দলকে তারেক রহমান কন্ট্রোল না করতে পারে তাহলে বলুক যে আমি সন্ত্রাসী বাহিনী সন্ত্রাসী ক্যাডার পালতেছি, ছাত্রদল আমার সন্ত্রাসী ক্যাডার, তারা হামলা করবে, আপনারা আপনাদের মতো রাজনীতি করেন, তাহলে আমরা আমাদের মতো রাজনীতি করব। কিন্তু এইভাবে উপরে উপরে ভালোর ভান ধরে ভিতরে ভিতরে এই ধরনের ছাত্রলীগ যে মানে যেভাবে বেপরোয়া ছিল, সন্ত্রাসী বাহিনী ছিল, একইভাবে ছাত্রদলকে তারেক রহমান পরিচালনা করতেছে। এবং তারেক রহমানের এখানে গ্রিন সিগন্যাল ছাড়া, স্থানীয় বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া ওই বিএনপি যুবদল ছাত্র দলের যারা নেতৃবৃন্দ তারা কোনোদিন এই হামলাটা করতে পারতো না। নেতা কর্মী সন্ত্রাসীরা আছে, কেউ হামলা করতে পারতো না। আমরা ওই প্রোগ্রাম শেষ করে 5 মাইল বাজারের ওইখানে দুপুরে খাওয়ার জায়গা ছিল, ওইখানে গেছি, রড নিয়ে আসছে, চাপাতি নিয়ে আসছে, আমাদের কাছে ভিডিও পর্যন্ত আছে। বিএনপির ওই সন্ত্রাসীরা রড চাপাতি দিয়ে আমাদের গাড়িতে মারছে। আমাদের এই যে দেখেন, এরা এখন চোখ চায়। শেখ হাসিনা ছিল রক্ত পিপাসু, এই তারেক রহমানের ছাত্র দলের সন্ত্রাসীরা হয়েছে চোখ পিপাসু। একটার চোখ হবিগঞ্জে তুলে নিছে, আরেকটার চোখ তুলে নেওয়ার জন্য এখানে চোখ দিয়ে চোখে বাড়ি মারছে। খাইতে গেছি পর্যন্ত আমরা ওইখানে খাইতে গেছি, ওই জায়গায় পর্যন্ত তারা আমাদেরকে নামতে দেয়নি। তাদের কথা হইলো যেখানে বাংলাদেশে আবার একটা শেখ হাসিনা স্বৈরাচারের পরে বিএনপির আরেকটা স্বৈরাচার কায়েম করবে, আর কোন দলকে দাঁড়াইতে দিবে না। এটা যদি হয় বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরো ভয়াবহ হবে।